কয়দিন ধরে শুনতেছি বাংলাদেশে নাকি বিদ্যুতের অভাব। ভাই যেভাবে বিদ্যুতের লোডশেডিং দেয় রে ভাই, মনে কর যা সারাদিন যা পানি যা পুয়া থাকতাম। এই বিদ্যুতের যন্ত্রণা আর ভালো লাগে না রে ভাই। বাংলাদেশে প্রধানমন্ত্রীদের কি হইলো, কারেন্ট এত ভাবে লোডশেডিং দিতে থাকে, জনগণ কিনবে আর শান্তিতে থাকবে? আপনারই বলেন, বিদ্যুতের ভাই অনেক লোডশেডিং দিতে আছে এই বাংলাদেশটার মধ্যে। বুঝি না, ভাবনাছি বাংলাদেশ সাইডা বিদেশ জামুগা, পাসপোর্টটা মতো বানাইতেছি, কদিন পরে বিদেশ যাইতেছি গা। বাংলাদেশের গরম আর ভালো লাগে না, বিদেশ যাই দেই। বিদেশে আবহাওয়া কি গরম, বাংলাদেশে যে তাপমাত্রা ভাই, এইভাবে লোডশেডিং দিলে আমি আর বাঁচতাম না, আমি শেষ হয়ে যাবো গা। গরম রে। আজকে দেখেন বাংলাদেশ যেভাবে কারেন্টের লোডশেডিং দিতেছে রে ভাই, আজকে আমি আপনারা দেখতেছেন বাংলাদেশে কিভাবে কারেন্টের লোডশেডিং দিতেছে। আর এখন হয়েছে ঈদের 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 ছুটি, মানে ঈদের ছুটি, মেল ফ্যাক্টরি বন্ধ। ওখানে দেখেন সারাদিন কারেন্ট না খাইকের উতারা কারেন্ট দেয় না গেলে গিয়া শিল্প কারখানা হওয়ার বন্ধ, এই জন্য সারাদিন একটা কারেন্টে টিপলানো দেয় না। আর দেখা দেখতেছে মেল ফ্যাক্টরি চালু হইলে কারেন্টে ভাই গুঁতে শুরু করে, কারেন্ট এভাবে নেয়। আর এখন সারাদিনও মনে হয় একবারও নেয় না কারেন্ট। আর কারেন্ট যেভাবে লোডশেডিং এত দিছে, মানুষ ভাবে কাম কাজ কিছু করতে পারে নাই। আর এখন দেখেন একটা আইসা কুরবানি ঈদ, মানুষ বড়ভাবে চলতারই না, মানুষ কুরবানি দিব কিনবে। আজকে দেখা যাইতেছে অনেক মানুষ কুরবানি দিতে পারে নাই। যাই হোক, ওদেরকে আল্লাহ তাআলা সামনে বছর ওদেরকে তৌফিক দেব কুরবানি দেওয়ার। আর যারাই কুরবানি দিচ্ছেন আশেপাশে বাড়িঘর চেক করবেন, দেখবেন কারা কারা কুরবানি দেওয়া নাই। তারা অবশ্যই তাদেরকে আধা কেজি হোক, 1 কেজি হোক, 1.5 কেজি হোক মাংস তাদেরকে দিয়ে একটু সহযোগিতা করবেন। ওখানে দেওয়া যাইতেছে আপনারা কুরবানি গোস্তটা রান্না খাইবেন। আর দেওয়া যাইতেছে সব বাড়ি মানুষ আইয়া থাকবো চাইয়া দেখ, সারা বছর দিলাম কুরবানি, হ্যাঁ আমি গোস মোস দিচ্ছি কুরবানি দিয়া, হ্যাঁ আজকে আমার গোস দেয় নাই, গোস না দিয়া গোস খায়। এতনে মানুষ কিনে যায়, মানুষ কতটুক আসলে সবাই এই কাজটা ভুলও করবেন না। কুরবানির নিয়ম হয়েছে আপনারা সবাই মানুষকে একটু হইলেও দিয়ে সহযোগিতা করবেন। আশা করি সবাই ভিডিওটা ভালো লাগবে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর একজনকে আরেকজনকে জানাই, আশা করি একটু হয়েছে। আল্লাহ হাফেজ।